সালটা ছিল 1949-এর 29 মার্চ। এই দিনেই খোয়াই মহকুমার পদ্মবিল গ্রামে রাজার সৈন্যদের নির্যাতন থেকে রক্ষা করতে গ্রামের মহিলারা রুখে দাঁড়ান এবং রাজার সৈন্যরা গুলি ছুড়তে শুরু করে। সেই সময় কুমারী, মধুতি, রূপশ্রী এই তিন সংগ্রামী গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তারপর থেকেই কুমারী, মধুতি এবং রূপশ্রী শহীদ দিবস পালন করে আসছে সিপিআইএম। বৃহস্পতিবার কুমারী, মধুতি, রূপশ্রীর 75তম শহীদান দিবস উদযাপন করল সিপিআইএম রাজ্য কমিটি মেলারমাঠ স্থিত দলের প্রধান কার্যালয়ে। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, নারী নেত্রী রমা দাস সহ আর অনেকেই। অনুষ্ঠানের শুরুতে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন এবং নীরবতা পালন করেন উপস্থিত সকলেই। সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যের যারা আদিবাসী অংশের মানুষ, তাদেরকে শোষণের জাতাকলে পিষিয়ে কিভাবে সামন্ত প্রভুরা তার রাজত্ব করতেন তার নিদর্শন এখনো রয়েছে এই উজ্জন্ত প্রাসাদ বীরমহল। অথচ এখানকার প্রজাদের শরীরে এক টুকরো কাপড় ছিল না, শিক্ষার কোনো চিহ্ন ছিল না, খাদ্যের কোনো গ্যারান্টি ছিল না। তাদের ভাষা সংস্কৃতি বিকাশের জন্য তৎকালীন শাসক দলের বিলাস এবং আনন্দ ফুর্তি ছাড়া আর কোনো কর্মসূচি ছিল না। মহারাজারা তারা ত্রিপুরাজ্যের এই ট্রাইবেল ময়ালে, আদিবাসী ময়ালে তাদের লোকদের পাঠাতেন। তারা হাতির পিঠ থেকে নেমে, ঘোড়ার পিঠ থেকে নেমে মাটিতে পা দিতেন না। গ্রামের মানুষ তাদেরকে কাঁধে করে অথবা পালকিতে করে নিয়ে যেতে হবে। আবার তারা যে ধরনের খাজনা চাইবে সেই খাজনা সবটা তুলে দিয়ে আবার তাদেরকে এই পালকি বা তাদের কাঁধে উঠিয়ে তাদের পুছিয়ে দিতে হবে। তার বিরুদ্ধেই এই প্রথার নাম ছিল তৈতুন প্রথা, অর্থাৎ রাজার জমিদারদের, এই রাজার যারা পাইক পেয়াদা, কর আদায়কারী, এদের মাথায় তুলে নিতে হবে, মাথায় তুলে আনতে হবে। আজকে সেই ঘটনার 75 বছর বাদে আমরা স্মরণ করছি। এই সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই মহারাজের বংশধররা গণতন্ত্রের আলখাল্লা পরে নতুন স্লোগান দিয়ে হানসা বা দফার নাম নিয়ে আজকে পুনরায় সে ধরনের না হলেও নতুনভাবে কিভাবে ত্রিপুরাজ্যের জনগণকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও তাদের সে শোষণ আবার এখানে বর্তানো যায়। ভারতবর্ষের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।